এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, এখানে মাঝখানে আছে কি তাহলে প্লাস, তাহলে এটা কিছু সূত্র করবে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করবে, রাইট? তাহলে আমরা যদি এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র অনুযায়ী লিখি, যেখানে এ হচ্ছে এক্স কিউব, তাহলে আমরা এ স্কয়ার মানে কত এক্স কিউব, এটার উপর দিব এ স্কয়ার প্লাস 2, এ হচ্ছে কত এক্স কিউব, আর বি হচ্ছে কত আমাদের এক্স ওয়াই, এটা হচ্ছে 2ab প্লাস বি স্কয়ার, বি হচ্ছে কত এক্স ওয়াই, আর এটার উপর দিব আমরা হোল স্কয়ার, রাইট? যেটা আমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী আমরা এখানে বসিয়েছি। তো এখন দেখো এখানে আমাদেরকে যেটা দেখতে হবে, পাওয়ার উপর যদি পাওয়ার থাকে, যেমন এখানে x এর উপর পাওয়ার এটা 3, আবার আরেকটা পাওয়ার আছে 2। তো পাওয়ার উপর যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো x পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো কি হয় মাল্টিপ্লিকেশন হয়ে যায়। তাহলে x এর উপর পাওয়ার হিসেবে 3 আছে, আবার এখানে আছে 2, তাহলে পাওয়ারের সাথে পাওয়ার যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে এটা হয়ে যাবে 2 মাল্টিপ্লিকেশন 3, তার মানে এটা হবে কত 6। আর এখানে দেখো x এর উপর পাওয়ার আছে 3, আবার এখানে x এর উপর পাওয়ার আছে 1। তো সেক্ষেত্রে এখানে আমরা জানি বেস যদি একই রকম হয় এবং তারা যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে তখন তাদের পাওয়ার গুলো কি হয়, পাওয়ার গুলো যোগ হয়। ফর এক্সাম্পল এখানে x এর পাওয়ার যদি m আর এখানে x এর পাওয়ার যদি n হয়, তাহলে এটা আমরা একটা বেস বা ভিত্তি হিসেবে আমরা লিখতে পারি m প্লাস n, যেখানে আমাদের x হচ্ছে কি আমাদের ভিত্তি বা বেস, আর m এবং n হচ্ছে কি আমাদের পাওয়ার বা ঘাত, রাইট? তো এটা হচ্ছে কি সূচকের নিয়ম। এই নিয়মগুলো তোমাদের আসলে পরবর্তী ক্লাসে অনেক বেশি কাজে লাগবে। তো এই নিয়ম অনুযায়ী যদি আমি এটাকে পরের লাইনটা লিখি, তাহলে দেখো এটা দেখতে কেমন লাগবে। তাহলে এখানে আমরা x এর উপর পাওয়ার হিসেবে কত পাবো 6 প্লাস 2, এখানে তাহলে x এর উপর পাওয়ার 3 আর এখানে আছে 1, তার মানে এটা হবে x টু দ্য পাওয়ার 4, আর এটা হবে y প্লাস এখানে x স্কয়ার আর y স্কয়ার, আর এটা আমাদের সেই